রোজা রাখতে হবে। এবারে দেখেন কতটা বৈশাখে দান তুলেছেন, রোজা কতটুকু ভেঙ্গেছেন, আর রাখতে পারেন না। এটা আরেকটা বিধান। যদি অসুস্থ হন আরেকটা বিধান। আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, বুড়া মানুষ হয়ে গেছি, রোজা রাখতে পারি নাই, আমার কঠিন বেমার হয়েছে, আমি রোজা রাখতে পারি নাই। আমার আল্লাহ বলেন একটার জন্য 60টা রাখতে হবে না। ও বান্দা বান্দি, একটা রোজার জন্য একটা রাখলেই হবে। আমার আল্লাহ বলেন তুমি রোজা রাখলে ঢাকা, সিলেট, চিটাগাঙ্গে ব্যবসা বাণিজ্য করলে তোমার কষ্ট হবে। আমার বান্দা বান্দিরা, একটা রোজা ভাঙলে পরবর্তীতে একটা রাখলেই হবে। কিন্তু তুমি সুস্থ শরীর যাই না শুই না দুনিয়ার মায়ায় পইরা যদি রোজা ভাঙেন তাহলে একটা হবে না। তোমাকে একটার জন্য 60টা রোজা রাখতে হবে। গভীর মনোযোগ আমার বন্ধু, আমার ভাইরা, সেই রমজান আসতেছে। এই বছর বৈশাখ মাসে পড়বে না। কোন মাসে পড়বে না? কান্দ প্রভুর জন্য, প্রভুর কাছে ক্ষমা চাও। রমজান আসলে রে বন্ধু, মিস দেওয়া যাবে না। ইবাদত আগে রেডি হয়ে যান। কি জোরে বলেন, আগে রেডি হয়ে যান। আগে রেডি হওয়ার জন্য আজকে রমজানের বয়ান আমি গুনাহগার করতেছি। তোমরা জানো নি এই মাসটা কেমন মাস। রোজা রাখলে কষ্ট হবে। আমার নবী বলেন ওয়া হুয়া শাহরুস সবর, রমজান মাসটা হলো ধৈর্য ধারণের মাস। কিসের মাস? আমার নবী বলেন উম্মত, রোজা রাখতে কষ্ট হয়, রাগ উঠে যায়, পরিবারে পরিজনের সাথে ঘুষাঘুষি হয় বেশি, হয় কি না? মহাজন কর্মচারীর সাথে, মা বাবা সন্তানের সাথে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে। এই জন্য নবী বলে এই মাসটা এই সেই মাস না, এটা হলো ধৈর্য ধারণের মাস। আরো জোরে বলো আল্লাহু আকবার। আরে বন্ধু, এলাকার মুসলমান ভাই ও বাবারা, আমার নবী বলেন শুধু ধৈর্যের মাস না, রমজান মাস হলো ওহুয়া মুসাওয়ামা, এটা হলো বন্ধু সুলভের মাস। যার ঘরে ভাত নাই রে, তোমার গরিব মুসলমান যারা আছে, যাতে রমজানে রোজা রাখতে পারে, তুমি একটু দান খায়রাত করিবা। কি করবা? তোমার আরেক ভাই করে ইফতারি নিয়ে আছে, সেহরির সময় কি খাইবে, তুমি একটু খোঁজ খবর নাও। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বন্ধু সুলভের মাস হলো রমজান মাস। গভীর মনোযোগ, মনে রাখতে হবে, বয়ান বুঝতে হবে, তাহলে জীবনের ফায়দা হবে। লাফালাফি করিয়া ওয়াজ আসলেন, দৌড় মারলেন, কণ্ঠ বালানা, আর বয়ান শুনলেন না, বসলেন না, আপনি ফেল করলেন। কি করলেন? জোরে বলেন, কি করলেন? নাচলেন, লাফালাফি করলেন, চলে গেলেন, বসলেন না, চায়ের দোকানে রাত কাটাইলেন, না না, টেলিভিশনের পর্দায় কাটাইলেন, বন্ধুর কাছে বইসা ওয়াজ শুনলেন। না রে বন্ধু, ওয়াজ শুনতে হবে প্যান্ডেলের মধ্যে আইসা। কোথায়? আরো জোরে বলেন, কোথায়? এই যে টিপুলের নিচে চাপ দিলে যদি জগ বা গ্লাস সরাসরি না রাখা হয়, পানি পড়বে। সারা রাত টিপাইলে আপনি অমনোযোগী ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে? কোন প্রকারের ফায়দা, আরো জোরে বলেন, হবে না। এই জন্য মাহফিলে আসতে হবে। একটু সময় শুনুন, একটু সময় বসুন, আপনার লাভ হবে। গভীর মনোযোগ, মুসলমানদের কুশ আমদাদ
বড় সৌভাগ্যের মাস আসতেছে রমজান মাস। এই জন্য এই মাস থেকে ট্রেনিং দেন, ট্রেনিং কিদা এখন ট্রেনিং দিতেন না, এখন থেকে নামাজে যান। বহুদিন নামাজ ছেড়ে দিয়েছেন, এখন নামাজে যান। রোজা রাখলে কষ্ট হয়, নবী বলেন মাঝে মাঝে রোজা রাখো। এখন কোন সময়? এখন থেকে। আমার নবী এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা বলেন নবী এতই বেশি রোজা রাখতেন আর ভাবতাম মনে হয় নবী আর এই মাসে মনে হয় একটা রোজাও ভাঙবেন না। নবী কার লাগিয়া এত বেশি রোজা রেখেছেন? উম্মতরে শিক্ষা দেওয়ার লাগি। কিসের লাগি বলুন? উম্মতরে। আমার নবী বলেন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের আমলনামা পৌঁছানো হয়। নবীকে জিজ্ঞেস করেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী গো লাম আরাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আর কোন অন্য মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই, এত বেশি শাবান মাসে তো আপনি বেশি বেশি রোজা রাখেন। আমার নবী বলেন এই মাসে আল্লাহর কাছে আমলনামা কবুল হয়, পৌঁছানো হয়, উঠানো হয়। আমি উহিব্বু, আমি ভালোবাসি, পছন্দ করি আমার আমলনামা জেনে রোজা অবস্থায় আমার আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই মাস থেকে ট্রেনিং দিবেন যারা ফেডা তাই আসরানি বা রমজান মাসে খালি ফেডা তা দিন যায় না, এখন থেকে রোজা রাখো। বলেন কোন মাস থেকে? এখন থেকে মাঝে মাঝে এক দুইটা রাখেন। অবা বহু মানুষ আছে বা রোজা রাখিয়া সব কুশা ডালে স্ত্রীর সাথে আছে কিনা, আবার ঝগড়া ত্রুটি করলে রোজার সব পাইতাম না, এই তো কইতাম না নি, জানি না আমার টাইম কোন সময় শেষ হয়ে যাবো, মানে সময় আমার কম। গভীর মনোযোগ। রমজান মাস মসজিদ ছাড়বেন না। রমজান মাসের সব হাদিসে বুখারী মুসলিম শরীফ, বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেন কুল্লু আমালি ইবনে আদম ইদাইফু আশরি বিআমসালিহা ইলা সাবঈমিয়াত। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আমার নবীর হাদিস শোনাচ্ছি। হাদিস হলো আমার নবীর কথা। সুবহানাল্লাহ। কার কথা? আরে নবীরে তো দেখি নাই, নবীর হাদিস পড়লে নবীর সাথে কথা হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। কোরআন পড়লে আমার আল্লাহর সাথে কথাবার্তা হয়ে যায়। এই জন্য বলবো নিজে কোরআন পড়বা, নিজের ভাগ্যে যদি না জুটে সন্তানাদিরে কোরআন শিক্ষা দিবা, যেন মূর্খ হয়ে না তাকে নামাজ রোজার মাসলা মাসাইল শিক্ষা দিবা। দরকার আছে কিনা? জোরে বলেন দরকার আছে কিনা? গভীর মনোযোগ। আমার নবী বললেন আদম সন্তানের প্রতিটি আমলের সব 10 থেকে ধরে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হয়। আরো জোরে আল্লাহু আকবার। 10 থেকে 700 পর্যন্ত। কয়শো পর্যন্ত? আরে শিক্ষা যান, 1 টাকা দান করছেন আপনি আল্লাহর রাস্তায়, নিম্নে 10 আর আল্লাহ বাড়াইতে বাড়াইতে হতে পারেন 700। আল্লাহু আকবার।
নবী বলেন 10 থেকে 700 গুণ পর্যন্ত দেখুন আল্লাহ পাক সব বাড়াই দেন, কিন্তু রমজানুল মুবারকে যে রোজার মাস, রোজা রাখে মানুষ, قال الله تعالى হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলেন ইল্লাস সাওম, কিন্তু রোজার বিষয়টা 10-700 মধ্যে না। 10 থেকে 700 একটা হিসাব আছে। ও কিন্তু বহু গ্রামের মা বোনরা, এ ভাই বহু জীবন রোজা রাখো না, এইবার আর রোজা সারা যাবে না। কি রোজা সারা যাবে না? আল্লাহ বলেন রোজার বিষয়টা কোনো সীমাবদ্ধ নাই। কি নাই? জোরে কোন না, কি নাই? 700 না 1400 না 1500 না। আমার আল্লাহ বলেন ফাইন্নাহু, সেটা আমার, এটা আমার, লি, আমার বান্দারা, আমার বান্দিরা রোজা রাখে একমাত্র আমার জন্য, রোজা রাখে একমাত্র আমার জন্য। রোজা মানুষ কেউ রে কেউ দেখাইবার জন্য রাখতে পারে না। যেরকম কেউ রে কেউ দেখাইবার জন্য রাখতে পারে না। কেন না? নামাজ এক সময় ব্যয়ে ডাক দিছে, ফরি না, আয় রে হায়, শরম হইব জায়গা তো আছে কিনা? আরে ইমাম সাহেব ফাইল আইছে, চা ফইরুলাই যেরকম আছে কিনা? আরে বেআইন দিয়ে আইছেন বাড়ির, যদি নামাজ না পড়ি তো কইব ই বেআইনি যে নামাজই পড়ে না, ফইরা লাইতাম আজকে। এটা কি তা মাঝে মাঝে লোক দেখানি আইতে পারে, কিন্তু বাবা রে বাবা 13 ঘন্টা 12 ঘন্টা 11 ঘন্টা মানুষ দেখাইবার লাগি এটা হয় না। এটা একমাত্র মালিক মাওলার প্রেমে পড়ে মানুষ রোজা রাখে। যারা কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন রোজা আমার জন্য রাখে, এর প্রতিদান আমি দিব আমার বান্দা বান্দিরে। কি দিব? কোন সীমা নাই। মা বোনরা রোজা ভাঙবেন না। হ্যাঁ, যারা অসুস্থ হয়, মাসিক অসুস্থ হয়, যতটা রোজা ভাঙবেন রমজানের পরে অতটা রোজা রাখতে হবে। যদি না রাখেন গুনাহগার হবেন, অবশ্যই রাখতে হবে। আমাদের সমাজে কেউ কেউ রমজানের পরে আমরা আবার 6 রোজা রাখি, এটাও রাখবেন। আগে খাজা রোজা রাখা উত্তম, যদি পারেন খাজা রাখি 6টা রাখবেন। আর যদি দেখুন যে আমি এই মাসও আমার খাজা রাখতে পারতাম না, বা আমি আরো বিরাট অসুস্থ, নফল যতটা পারেন, তবে ফরজ আগে আদায় করবেন। কি করবেন? ফরজ আদায়। এই মাসলা মাসাইল জানার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, জানার দরকার আছে কিনা? ওয়াজ অতলা শূন্য অতলা করে কি হইব? ঠিক কিনা? আমরা তো খালি সাই ওয়াজ করতাম, জানুন না আপনারা। ইসলামের দার্শনিক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ভয় লাগে ওয়াজ করতে। সুবহানাল্লাহ। আর আমরা যে মনে হরে যে তাই তুই ওয়াজ করে আছে কিনা? নবীর উপরে যদি একটা মিথ্যা কথা বলেন তাহলে আপনি জাহান্নামী। নাউজুবিল্লাহ কইন, জোরে কইন নাউজুবিল্লাহ। একটা কথা যদি বানাইয়া হন তাহলে আপনি কি জাহান্নামীতে ওয়াজ করে আপনার কি লাভ? জোরে কইন। এত ওয়াজ বুঝিয়া শুনিয়া করিতে, জোরে বলেন, ওয়াজ বুঝিয়া শুনিয়া করিতে হইবে, নাইলে জাহান্নামে নিজে যেতে হবে আগে, শ্রোতারা যাইব পরে। মনে রাখবেন, খালি ওয়াজ খালি হুজুরা না, আপনারা তো মাইজে মাইজে ডায়লগ মারেন না, ওয়াজ খালি মাইক লাগায় না, তো মাইক সারা আছে না। অনেকে কয় আমরা কি আর জানি না হাদিস, উল্টা পাল্টা মাতে। তুমি জানো হাদিস, আর উল্টা পাল্টা মাতলে তুমি কই যাইবা? জোরে বলেন, কোথায় যাবেন? জাহান্নামে। গুনাহ না, উল্টা পাল্টা হাদিস মারলে গুনাহ না,
জাহান্নামী। নবী বলছেন না, এটা যখন নবী বলছেন তাহলে আপনি নবীর উপরে কি মানলেন? মিথ্যা কথা, তহমত মানলেন। তাহলে তোমার আর কোনো কাজে লাগবে না কোনো কিছু। যেরকম নাউজুবিল্লাহ। একটু দূরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা, জোরে জোরে, না মাওলানা। গভীর মনোযোগ বন্ধুরা আমার, ভাইয়ের আমার, যেই রমজানুল মুবারকে রোজা রাখে ওই ব্যক্তির কত মর্যাদা। আমার ভাইয়েরা, রোজাদারের জন্য একজন রোজাদার সাইমি ফরহাতানে, রোজাদারের জন্য দুইটা আনন্দের সময় আছে। কয়টা? কয়টা? দুনিয়া একটা। সারাদিন রোজা রাখলে যত কষ্টি হোক, ইফতারের আগে মনটা কেমন লাগে? আরে কন্যা, মনটা কেমন লাগে? আনন্দ লাগে। আল্লাহু আকবার। আমার নবী বলেন ইন্দা ফিত্রি, একটা হলো রোজা যে সময়ে মানুষ ইফতার করবে, এই সময়টা খুবই ভালো লাগে রোজাদারের কাছে। আরে হয় যেই বন্ধু রোজা রাখে না, যেই মা রোজা রাখে না, যেই বোন রোজা রাখে না, যেই যুবক রোজা রাখে না, যেই বাবা রোজা রাখে না, সে সারাদিন তো লুকায় লুকাইয়া থাকে ঠিক, ইফতারের সময় তার চেহারাটা খুবই বেজার। ইফতারের সময় যদি আর রোজাদারের সামনে বয়, মুখটা দেখবেন তার খুব কালা। আর রোজাদার সারাদিন কষ্ট করেছে, ইফতারের মুহূর্তে তার কাছে মুড়ি বানায়, সানা বানায়, পেঁয়াজ কাটে, শরবত বানায়, কতই যে আনন্দ। আল্লাহু আকবার। কি লাগে? আনন্দ লাগে। আমার বলেন আরেকটা আনন্দ হলো রোজাদারের লিকাই রাব্বিহি, যেই সময় আমার আল্লাহর সাথে দিদার হবে। দুনিয়ার জমিনে যারা কষ্ট করে রোজা রাখে রে বন্ধু, আমার আল্লাহ দিদার দিব। আমার আল্লাহর দিদার পাইলে মানুষের আত্মা শান্তি হইয়া যাবে। গভীর মনোযোগ, সময় অল্প, আমি বলতে পারবো না পরিপূর্ণ বয়ান। ফেসবুকে যারা আমার আলোচনা শুনবেন, অনুরোধ রইল রমজানুল মুবারকে রোজা রাখবেন, রোজা ছাড়বেন না। আমার আল্লাহ বলেন রোজাদারের কত যে মর্যাদা। ওয়ালা খুলুফু সাইম আতিয়াবু ইনদাল্লাহ, রোজাদারের মুখের একটা গন্ধ ফয়দা হয় না খাইতে খাইতে। কি বাবা? না খাওয়ার কারণে একটা গন্ধ পয়দা হয়। এটা রোজাদার আরেক রোজাদার বুঝতে পারে না। আর এও তো আনা খাওয়া, জোরে বলেন। এক রোজাদার আরেক রোজাদারের কাছে গেলে গন্ধ তার পাইবে না, কিন্তু একটা গন্ধ ফয়দা হয়। আর হাদিসে কুদসির মধ্যে আছে, আমার আল্লাহ পরওয়ারদিগার আলমের কাছে এই গন্ধটা আতিয়াবু, অত্যধিক পবিত্র, ইনদাল্লাহ, আল্লাহর কাছে। বেরোজাদার রোজাদারের কাছে গেলে সে সহ্য করতে পারবে না। বেরোজাদার বলবে ওর মুখে গন্ধ করে, কিন্তু এই গন্ধটা ও রোজাদার ভাই বোন কতই প্রিয়। মিরিহিল মিসকি, বলা হয়েছে মেসকে আম্বরের চেয়ে আমার আল্লাহর কাছে আরো প্রিয়। অমমিন রোজা রাখিও, রমজান মাসে রোজার মাস, রোজা রাখিও মমিন, রোজা রাখিও। রোজাদারের মুখের গন্ধ, রোজাদারের মুখের
গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে অত্যধিক প্রিয় মুমিন রোজা রাখিও রে মুমিন বলুন রোজা রাখিও মাগো রোজা রাখিও রে যুবক রোজা রাখিও রোজা দারের মুখের গন্ধ এত প্রিয় শুধু তাই নয় ৭০,০০০ ফেরেশতারা রোজাদারের জন্য দোয়া করে আমার নবী বলেন ৭০,০০০ ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাদারের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার পড়ে মাবুদ এই রোজাদাররে তুমি maaf করে দাও না সুবহানাল্লাহ এতে রোজা রাখবো কিনা ছোট ছোট বাচ্চা যারা আছে 10 বছর 12 বছর হয়েছে 8 বছর মাঝে মাঝে ট্রেনিং দেওয়াইবেন কি দেওয়াইবেন ট্রেনিং না দিলে কি আছে সমস্যা আছে এরপর ইয়া ফেডা থাইব দিন যায় না কি আয় দিন যায় না বাইরে কখন জানি মালিকুল মাউত যেরকম মালিকুল মাউত এসে গেলে আর কি ইবাদত করতে পারবেন এই যুবক যতই কাজ দেখান আমরা কাজ করছি না বৈশাখী দানও খাচ্ছি এই রোজা রাখিয়া কি তো কাজ করি না এই যে আমার 20 হাজারের মধ্যে আমি কালকে রোজা রাখিয়া অনেক কাজ করছি মানে বুঝতে পারবেন না যে রোজা এটা হলো আপনার আমল যেরকম কি আপনি রিস্কা পাবেন রোজা রাখিয়া আগে করতেছেন বেশি কাজ করবেন রমজানও একটু কম 20,000 টাকা জীবনে সঞ্চয় করেছেন 5,000 টাকা রমজানে খরচ করেন ইবাদত করতে পারবেন সুবহানাল্লাহ কর্মচারীর কষ্ট কমায়া দেন রমজানে হালকা কাজ দেন কর্মচারীকে সুবহানাল্লাহ গভীর মনোযোগ ভাই আমার বন্ধু রমজান মাসের দিনের বেলায় রোজা রাত্রি বেলায় আছে তারাবির নামাজ কি আছে তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা আমরা দেশের মানুষ 3 দিন 4 দিন পড়ার পরে নাম তালিকা ওইবার আগে কেউ নাই আছে কি না অনেক মানুষ আর থাকে না হুজুর আর খুঁজে ভাইন্ডিয়া ওই বাড়ি জিগাইলে যে জামাই সাহেব কই বলে বাড়ি তো তখন ভাই না নামাজ আচ্ছা ফয়লা যে রমজান আরম্ভ হয় এই রমজানের 3-4 দিন পরে কিনে কি কমে জায়গা জোরে বলেন কমে হাদিস শুনাই আমার নবী বলেন ইযা কানা আউয়ালু রমাদান যখন এই রমজান মাসের প্রথম দিন আসে প্রথম রাত আসে আমরা পশ্চিম আকাশে তারাবি আগে পড়ি না যখন চাঁদ দেখার পরে তারাবি প্রথম রাত্রিটা আসার সাথে সাথে আমার আল্লাহ পরওয়ারদিগার আলম ফুতিহাস সামাওয়াত আসমানের দরজাগুলোরে খুলে দেওয়া হয় কতই যে রমজান আকাশের দরজা খুলে দেওয়া হয় একটা দরজা ওয়ালা ইউকলাকু মিনহা নবী বলেন উম্মত রে একটা দরজাও বন্ধ থাকে না রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে অন্য হাদিস আছে আমার নবী বলেন বেহেশতের 8টা দরজারে খুলে দেওয়া হয় একটা দরজাও বন্ধ থাকে না রমজানের প্রথম রাত থেকে শেষ রাত পর্যন্ত দরজা খোলা থাকে জান্নাতের রমজান আসার সাথে সাথে জাহান্নামের আগুন বন্ধ করে দেওয়া হয় আমাদের বিশেষ অতিথি সাহেবের আগমন আরো জোরে বল দিব আমি তো এলাকার মানুষ জোরে বলুন বিশেষ অতিথি সাহেবের আগমন মুফতি আবুল ফজল সাহেব হবিগঞ্জের আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মুফতি আবুল ফজল সাহেবের আগমন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের হুজুর এসে গেছে আমি আর লম্বা করব না
শেষ করে দিচ্ছি 2-4 মিনিটের ভিতরে। গভীর মনোযোগ ভাই বন্ধু আমার, তাহলে রমজান মাস আসতেছে, রাত্রেবেলা কি করতে হবে? আরো যেরকম না, তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা রেডি হয়ে থাকবেন। এখন কই রমজান আইতাছে আর ছাড়তাম না। তোমার মতন বহু যুবক কবরে, আমার মতন বহু হুজুর প্রতিদিন ফেসবুক খুললে দেখা যায় যুবক মারা গেছে। যখন দেখি যুবক মারা গেছে তখন বোঝা যায় যে না আর যাইমুগা খুন্দুগা, বোঝা যায় বয়সের কোনো সীমা নাই মরণের জন্য। ঠিক না? মা আমার বোনেরা, কবরে নিয়ে যেতে হবে, দুনিয়া থেকে সামানা। অনেকে বলে মরলে যা হইবার হইব, মরলে কি আর হইব? মরলে তো আর সুযোগই নাই। তো দেখেন হিসাব করে তাজুল তালুকদার সাহেবের বাবা নাই, ঠিক না? ওনার দাদা নাই, এই বাবা আমার বাবা নাই, দাদা নেই, কই গেল মানুষ? মায়ার জালে পড়িয়া বুইলা গেলাম আল্লাহকে, ঠিক না? কোন জালো? এই জালো ফইরা। বুদ্ধিমান সেই ব্যক্তি যে রুজি রোজগারও করে, আল্লাহর গোলামিও করে। বুদ্ধিমান সেই ব্যক্তি সুদ খায় না, ঘুষ খায় না, বেবিচারি করে না, আমার আল্লাহর গোলামি করে, হালাল রুজি রোজগার করে। শেষ করে দিচ্ছি বয়ান। তারাবি নামাজ ছাড়বেন না, যত পারেন মসজিদে আগে আগে যাবেন। আমার নবীর বাণী রয়েছে লিকুল্লি সাজদা, রাত্রি বেলায় তারাবির নামাজে সাজদা দেওয়া হয় আলফা ওয়া খামসিমিয়াত। আমার নবী বলেন একটা সাজদার দ্বারা 1500 নেকি পাওয়া যায়। মুমিন মুসলমান ভাই বন্ধুরা, 1500 নেকি কয় সাজদায়? আর জোরে বলেন কয় সাজদায়? একটা সাজদায় 1500 নেকি। আবার 20 রাকাত নামাজ পড়লেই 40টা সাজদা, নেকি কতলা? 60,000। কয় হাজার? ও মুসলমান কেন্দ্র বহের 60,000। মুসলমানের কত ভাগ্য ভালো। আমার এই গ্রামে যারা আছেন, মুসলমান ধর্ম নিয়ে যারা আছেন, ইবাদত করবেন। রমজান মাসে ইফতারি করাইবেন। ইফতারি অনেক মানুষ ইফতারি করায় কিন্তু আরেক বাড়িতে করে না, আছে না? ইফতারের দাওয়াত দেওয়া সুন্নত, খাওয়ানি সুন্নত, নিজে আরেকজনের দাওয়াত দিলে যাওয়া অসুন্নত। আল্লাহু আকবার। অনেক মা বোনদের ভ্রান্ত ধারণা বলি, অনেকেই ফরে করে খায় না, সারাটা দিন রোজা রাখছি আর ইয়াফার করে খাইতাম আর আমার রোজাটা নিতুকা আছে কি না? না না না, নবী বলেন মান ফাত্তারা সাইম, যেই ব্যক্তি রোজাদার রে রোজা ভাঙাইল অর্থাৎ ইফতারি করাইল, আরে কি দাদা হইব? 1 নম্বর তার গুনাহে মাফ করে দেওয়া হবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। আরে এই পরিমাণে নেকি দেওয়া হইব, সে রোজা রাখা যে সব পাইব, সমান সমান সব দেওয়া হবে। ওকে যার ভিতরে হিংসা বিদ্বেষ বেশি হইব, বাবা রে বাবা আমি রোজা রাখছি আর আমার সমান নেকি পাইলি তো তুই লেখা হইয়া খাইতাম না, নেকিও দিতাম না। নবী কই তোমার মতন হিংসার কারণে তোমার তো অনেক ক্ষতি, ঠিক না? এর জন্য নবী কই তোমার থেকে তো দিত না, আমার আল্লাহ দিবা। কে দিব? আল্লাহ। এই সব কেমনে হওয়া যায় জানো নি? 1 গ্লাস শরবত খাওয়াইলে, 1 গ্লাস দুধ খাওয়াইলে, অথবা খেজুর খাওয়াইলে, এটা কি আমরা খাওয়াই না আরো বেশি খাওয়াই? আরো যখন না বেশি খাওয়াই না, আরো বেশি খাওয়ানো হয়। নবী বলেন যেই উম্মত পেট ভরিয়া তৃপ্তি সহকারে খাওয়াইব রোজাদার রে, কাল হাসরের দিনে আরে আমার হাউজে কাউসার পান করাইয়া আর আত্মাটা ঠান্ডা করে দেওয়া হবে। এই জন্য যে যে হালতে আছেন মা আমার বোনেরা ভাইয়েরা, আপনি 5 জন 2 জন প্রতিদিন একজন হলেও ইফতারি করাইবেন। একটু ইফতারি বেশি ফাঁক করবেন, ওই ঘরের দিবেন, ফারা যাইতো না। শেষ আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করতেন।